বিরতির পর স্বাগত। বাংলাদেশকে এখন তুলনা করা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়ার সাথে। কারণ বাংলাদেশে যেভাবে গৃহবন্দী করা হচ্ছে অভিনেতা থেকে শুরু করে গায়কদের, তারপর কিন্তু এই অভিযোগ ওঠা একেবারে স্বাভাবিক। আপনারা যে ছবি ইতিমধ্যেই টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার ছবি দেখতে পাচ্ছেন, তা দেখে আপনারা হয়তো বা আন্দাজ করে ফেলেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিক চঞ্চল চৌধুরী, একেবারে জনপ্রিয় একজন অভিনেতা বাংলাদেশের। তিনি একজন জনপ্রিয় অভিনেতা, বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে একজন জনপ্রিয় মুখ তিনি। কিন্তু এবার তাকে গৃহবন্দী করলো ইউনূস। হ্যাঁ, ঠিক শুনছেন, ইউনূসের চক্রান্তের শিকার বাংলাদেশের মুক্তিমনা অভিনেতা চঞ্চল চৌধুরী। বিমানবন্দর থেকে আটক করা হলো বাংলাদেশের এই বিখ্যাত অভিনেতাকে। চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করলো বাংলাদেশ সরকার। তবে এর পেছনে কি কারণ থাকতে পারে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি জানতে পারছো? এবারে অঙ্কিতা, দেখো, চঞ্চল চৌধুরীকে বাংলাদেশের যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা চেনেন না এমনটা হয়তোবা বলা ভুল হবে। এবং এই চঞ্চল চৌধুরী হচ্ছে তোমার আজ থেকে 17 দিন আগে তিনি ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং সূত্রের খবর এও বলে যে চঞ্চল চৌধুরী হচ্ছেন তোমার হাসিনা ঘনিষ্ঠ, একটা খবর আমরা পেয়েছি। এবং সেক্ষেত্রে যেটা জানা গেছে যে তিনি যখন ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন তখনই নাকি তোমার বিমানবন্দরে তাকে আটক করা হয়েছে এবং বিএনপি কিছু নেতৃত্বরা তাকে ধরেছেন। এবং ঢাকা থেকে দুবাই হয়ে তিনি নিউ ইয়র্ক যাওয়ার তার কথা ছিল এবং বিমানের আসনে তিনি বসেও পড়েছিলেন। এবং ওনাকে ছাড়া কিছুক্ষণ আগেই কয়েকজন বিএনপি নেতা এবং তোমার হচ্ছে সেনা বিমানে ওঠেন এবং তারা সেখানে গিয়েছেন, চঞ্চল চৌধুরীর কাছে যান এবং তখনই ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি হাসিনার মতোই দেশ ছেড়ে পালাচ্ছেন। এবং হতভম্ব হয়ে গেছে তখন চঞ্চল চৌধুরী এবং তিনি জবাব দিয়েছেন যে না, আমি কাজের সূত্রে নিউ ইয়র্কে যাচ্ছি। এবং সূত্রের খবর এরপরই তোমার বিমান থেকে তাকে নামানো হয়েছে অভিনেতাকে। বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলেই খবর। তবে এছাড়াও শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর থেকে বাংলাদেশের রাজনৈতিক চিত্র একেবারেই বদলে গিয়েছে। সেই জায়গা থেকে বেশ কিছু ঘটনাও ঘটে গেছে আমরা দেখেছি এবং তারপরে কার্যত তোমার এই পরিস্থিতিতে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার দেশের বাইরে, তারই মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং তারপরে এবার আসছে চঞ্চল চৌধুরীর নাম, তাকে গৃহবন্দী করা হয়েছে। এবং দেখো, একই দোষী নাকি তিনিও দোষ্ট এবং হাসিনার ঘনিষ্ঠ থেকেও নিয়মিতভাবে ভারতে যাতায়াত করছেন। ভারতীয় সিনেমায় অভিনয়কে দেশ বিরোধিতা হিসেবে দেখে দেওয়া হচ্ছে জয় এহসান, চঞ্চল চৌধুরীর মতো অভিনেতাদের ক্ষেত্রে। এবং কিছুদিন আগে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবন অবলম্বনে সৃজিত মুখোপাধ্যায় পদাধিক এই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। এবং তারপরে কার্যত তাকে যখন বিএনপির নেতারা বিমানে বসে থাকা অবস্থায় তাকে আটক করেছে এবং তারপরে তিনি প্রশ্নের জবাব দিয়েছেন যে আমি কাজের উদ্দেশ্যে যাচ্ছি। কিন্তু সেক্ষেত্রে যখন সংবাদ মাধ্যম জুড়ে প্রকাশ শোরগোল পড়ে গিয়েছে যে চঞ্চল চৌধুরীকে আটক করা হয়েছে, ঠিক তখনই কার্যত শোনা গেছে চঞ্চল চৌধুরীর মুখ থেকে যে এমন কিছুই হয়নি। এবং তিনি বলছেন যে আমি নিরাপদে আছি। যেটা বাংলাদেশের সংবাদ মাধ্যম এছাড়াও যে সংবাদ গণমাধ্যমগুলি এই খবর রটাচ্ছে তারা সবটাই মিথ্যে নাকি রটাচ্ছেন। এবং তিনি কোদান করেও বলেছেন যে আমি নিরাপদে আছি, এইরকম কোনো পরিস্থিতি আমার সঙ্গে অন্তত ঘটেনি, এটা তিনি বলেছেন। এখন তিনি চাপে পড়ে সে কথা বলেছেন নাকি সত্যি এটা হয়েছে সেটা তো এই মুহূর্তে আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আমরা এই মুহূর্তে সেই খবরই পেয়েছি। এবং কার্যত আজ পর্যন্ত প্রায় তোমার শুরুতেই বললাম যে 17 দিন কেটে গেছে, সেই জায়গায় গৃহবন্দী করে রাখা হয়েছে বলে আমরা আজকের দিন পর্যন্ত খবর পেয়েছি। কিন্তু কার্যত তিনি যেটা বলেছেন তার উত্তরে এখনো পর্যন্ত সেখানকার যারা অভিনেতারা রয়েছেন বা অভিনেত্রীরা রয়েছেন তাদের মুখ থেকে কিন্তু সেই অর্থে আমরা কিছু পাইনি। তবে হ্যাঁ, সূত্রের খবর রীতিমতো সেটাই বলা হচ্ছে যে তারা তোমার নিউ ইয়র্ক যাওয়ার উদ্দেশ্যে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং এখনো তিনি গৃহবন্দী অবস্থাতেই রয়েছেন বলে সূত্রের খবর। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। যদিও অভিনেতা তিনি বললেন যে এমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আবারও বেশ কিছু একটা অংশ বলছে না তাকে চাপে পড়ে এই কথা বলতে বাধ্য করা হয়েছে। যাই হোক, এবার সেটা বাংলাদেশের বিষয়, কিন্তু এই মুহূর্তে আমরা যা খবর পেলাম বা সূত্র মারফত যা উঠে এসেছে সবটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।